শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal প্রথমে আমার পরিচয় দিই আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি বর্ধমান থেকে আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দাস আর আমার পিতার নাম হচ্ছে নিতাই চন্দ্র দাস স্বর্গীয় আমার আদি পুরুষ সবাই বরিশাল থাকতো এবং আপনার যে ভাই হায়দার সিকদার তার কাছে আমার বাবা কিছু জমি জমা সবকিছু দিয়েছিল যুদ্ধের সময় আমার বাবা সেফটির জন্য পশ্চিমবঙ্গ চলে গিয়েছে বলেছে আমার উত্তরসূরি যে সেটা উদ্ধার করবে আমি আপনার ভাইয়ের কাছে গিয়েছি কিন্তু সে আমার সাথে খুব রুড বিহেভ করছে আমাকে অপমান অপদস্থ সবকিছু করছে কিন্তু সে আমার জমিটা দিচ্ছে না সে বলছে 2000 টাকার বিনিময়ে আমার বাবা সেটা বিক্রি করে ফেলেছে আমি তাকে 3000 টাকা সাধলাম সে সেটার জন্য আমার সাথে খুব চিল্লাচিল্লি করে আমার সাথে আমাকে ইফটিজিং পর্যন্ত করেছে তার ছেলে পেলে সবকিছু মিলে তুমি কি মাইয়া মানুষ যে ইফটিজিং করবে কি বললা হ্যাঁ শোনো আমি যতদূর জানি পুরোটাই জানি আর কি তোমার আব্বাই স্বর্গীয় নিতাই আমার ভাইয়ের কাছে ওই জমিটা 2000 টাকায় বেচে চলে গেছে এরকমটা না এইরকমই আমার ভাই এটার ভোগ দখল করতে আছে এই এর খাজনাপাতি সব দিতে আছে সুতরাং এই যে তুমি যে কথাটা বললা এইটা ঠিক না বাবা কাকু আমার মা বলেছে এই জমি আমি উদ্ধার করতে পারবো এবং সেটা আমাদের নামেই আছে খাজনাপাতি যা আছে সব আমি দিয়ে দেবো এবং আমার মাকে আমি বলেছি দিব্যি করে এসেছি মা কালী দিব্যি বলছি আমি সবকিছু উদ্ধার করে টাকা নিয়ে আমি তারপর কলকাতা পাড়া রাখবো না আমি যাবো না পশ্চিমবঙ্গ আমি যাবো না বর্ধমান আমি যাবো না কাকু আপনার কাছে আমার আকুল নিবেদন আপনি আমার এই জমিটা উদ্ধার করে দিন আপনি ঠিক আছে এত ব্যতিব্যস্ত হওয়ার কিছু নাই এক কাজ করো বাবা 50,000 টাকা লাগবে আনে আমি একটা সালিশ বসাই দিতে আসছি বুঝছো আর তোমার ওই জমির কাগজপত্র সব লইয়াবা 50,000 টাকা এখন দেবা আমি সালিশটার ব্যবস্থা করে দিব সালিশে যা বিচারে যা হইবে তোমার পক্ষেই রায় যাইবে চিন্তা হইল না কিন্তু টাকা 50,000 লাগবে 50,000 টাকা দিয়ে আপনি ইলেকশন করবেন নাকি এ শালার শালা এই তোর আকল জ্ঞান নাই তোরে ঢাকা ছাড়তে কইছি নাই এ তুই কার লাগ কথা কও সে আমাদের বংশের পুরদীপ সে একজন পলিটিক্যাল লিডার তুই আর সময় নষ্ট করো কাকু সেইভাবে কথা বলছে কেন আমি সময় মতো বিয়ে করলে তো আপনার মতো সন্তান থাকতো আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে দাদা মোর না সন্তান তোর থাকতে না মোর জন্মের গুরুদারা তোর হোমাইন্ডে থাকতে কাকু কি বলছে স্যার আপনি সম্মান দিয়ে কথা বলুন আমি তো আপনাদের কোনো অসম্মান করিনি তোর কি সম্মান দেবো তুই হলো জনভোগান্তির কারণ তোর নাম রোলারে রাস্তায় খারাই রয়েছে তুই বোঝো একটা সাইকেল যাচ্ছে আর তুই আর খারাই থাকলে এখানে ডলাডলির কিছু নেই আমরা ডলি তুই যা না পিডিএম এককাল প্রত্যেক বাড়িতে সয় এই শুনুন চিন্নমন্য ভাই কিন্তু আমার বন্ধু আমার ভাই হয় যদি উল্টা পাল্টা কিছু কথা বলেন না আমি এখনই ফোন দেবো কি বলেছেন আমার এখানে কোনো আত্মীয়স্বজন কেউ নেই সব আছে আমার এখানে তুই তোর বাপ খালু যে আছে সব ফোন দে কাকু কোনো কথা কইবি না রক্তের দরিশন বাড়াই দিব এই যে কোফাম কায়দার কোফান তুই যাবি নাকি তোর 10 পর্যন্ত সময় দিছি এই রক্তারক্তি করিস না বিদেশি মানুষ এ তুই যাবি অল্পের উপর যাবি হ্যালো হ্যালো জমি লইতে আইছে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য আমার একমাত্র পোলায় স্বপ্ন দেখছে আমার বলে কেন পাইন্দাব গুলো ধরে বেড়া হয়েছে ভাই তোর কাছে মাপ চাই ভাই আমি বাড়িতে বেড়ে পারবো না আমি খুব পেরেছেনের মধ্যে আছি আবই পপু কিরে বেটা ভাত খা কই গেছে ছেলেটা
আবে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো বেটা, মাখন ব্যাগ লাগলে বই রয়েছে ডাইনিং টেবিলে। স্যার তো খবরই নাই কোনো। ও তপু, মিঠু, এ মিঠু, কি হচ্ছে চাচা? কি রে তোর আব্বাই কই? তোর আব্বা দেখতেছিস না যে? আব্বাই কই? আব্বা যাই নিয়ে ছিল, কই গেছে? আব্বা, আব্বা, তোর মারে জিগা। আয় মা, মা, রাই কাছে কি হয়েছে? চিল্লা চিল্লি করস কেলা? আব্বারে কই লুকায় রাখছো খাওয়ানোর টাইমে? এই ফাজিলগুলা ইয়ার কি বলছ না? কই লুকায় রাখলো? এখানেই তো ছিল। আমিও তো কই আনে ছিল, অন কই আছে? জানি না রে বাবা। তো জানো না তো, কেউ জানো না কই আছে? বাড়ি প্রথম নাই। তোমরা সবাই এখানে খাড়া আছো, আব্বাজান কই? আমার পকেটের ভিতরে দেখতেছস না? চাল হয়েছস কি লিগা? ও মোর যারা আব্বাজান আমার কাছে চা খাইতে চাইছে, চা লয়েছি। এই অবেলায় চা খাইবার চাইছে? ও কি কর? কি রে? খাওন লাগে সিটে বিদে। তোমরা তো খাইতে আও না কেন? এটা কি তোমরা গোল মিটিং করতাছ? তুমি আজ তোমার খাওয়ার লই হেন্দা তপুর কোনো খবর নেই, খুঁজে বেড়াই দিছে কোন জায়গায় দেখছ কোন জায়গায়? ওরে বাপ রে বাপ, কি রে তুই কই আছিলি? কই থাকুন, বসে থাকার অবস্থা তো জানেন না। কিছে? আয় হায়, কারণ ছিল মনে করেন যে মসজিদের নামাজ পড়ে বেরিয়েছে, পাত্রের দোকানের সামনে গেছে কি আমার রিক্স তো খাইছে। তারপর কি ত্রিপলানে ফোন দিলাম, অ্যাম্বুলেন্স আইছে, অ্যাম্বুলেন্স ধরে তুলছি, এই যে অ্যাম্বুলেন্স চাললাম, এই আইলাম আর আপনার এনে ওর মা রে বাপ তাদের লিস্টার ময়লা ভরে রয়েছে। কোথায় কেন কথা করে না? এই খারে পয়সা গেলে আমার ভালো লাগে। আল্লাহ কি রাখছি উঠাবে কি করছ? আরে খাস পা উপর উঠাবে। আরে খাটের নিচে ঢুকছেন কি লিগা? খাটের নিচে ঢুকছি গেলে বুঝোস না খাট ময়লা হয়েছে ভাই, আপনি অনেক সবে এনে কোন মিটিং করতে খাবেন না? চলেন কিছে খাওয়ার সময় তোমরা এখানে খাওয়া হচ্ছে গেলা কিছে আব্বাজান আমার চা। চা আর খাওয়ার সময় কি আমি ডাল যা চা খাবো নাকি বেটা? তোর চা তো বুঝে গেটা হ্যাঁ তুমি বলে নিয়ে না, আমি পারি না বুঝছো, সব কাপ হয়েছে আমার কোনো লাগবো, তোমরা রাখছি গেলা ভাত পাত তো চলো, ভাত খাওয়ার সময় খুব ভাত করেছে আর ও ভাত পারো গিয়া ভাত দেখা গিয়া আব্বা বুঝছে কি আমি কিছু বুঝে পাবো না, বুঝবি না? আবে অ্যাম্বুলেন্স দেখাইছিস না? অ্যাম্বুলেন্সের আওয়াজে তোর চাচাই মনে করছে পুলিশে গেছে। আব্বার কি আসলে মেশিন আছে তো নাকি? তুই এখানে বুয়া এরকম করে কই গেল আপনার ভাই বলে দিচ্ছে মা আমার কাছে খোলা রাখো। কি জানিস তুই না বাচ্চা বড় মুরগা তুই এই সিনটা আমি আসলে 500 miles from my home. আহা রে খয়রাতে টান ইয়া। আচ্ছা কি আপনি বলে তেহারি খাওয়াইবেন? হ্যাঁ কই হ্যাঁ ওরে খাও মানে একটু খারা সিরকিরমি পেটের মধ্যে আন্দোলন শুরু দিয়েছে, তাই এই জায়গায় আইলাম খাই, ছাদের উপরে আইলাম কাকু। তেহারি খাওয়ার আগে আর একটা কাম আছে বুঝছো। এই মানে ব্যাপারটা হয়েছে এইরকম যে মানে এখন এই যে আমার যে চাচা শ্বশুর, আমার যে বড় চাচা শ্বশুর, তার সাথে তোর মিলাই দেবো। মিলাই দিলে কি হবে, মনে কর তুই টিকে গেলি, সেফে থাকলি, আর ঢাকা বরিশালে অন্যান্য যারা আছে হ্যাঁ মনে কর যে লঞ্চের পাশা ধরে যেদিক দিয়ে সেদিক চলে যাবে, অসুবিধা নাই। আমি তো টিকে গেছি আগেই, মনে কর যে আমার ল্যাঙ্গুয়েজও এখন ঢাকাই ল্যাঙ্গুয়েজ চলে আসতেছে, হ্যাঁ কোনো সমস্যা নাই, শুদ্ধ ল্যাঙ্গুয়েজে কথা বলি। আর তুই আস্তে আস্তে শিক্ষা নিবি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ শিক্ষা টিক্ষা নিয়ে আর তুই ঢাকাই হয়ে যাবি, কোনো সমস্যা নাই। আইতে আসে আমি মিলাই দিব মনে, তারপর বিরিয়ানি খাওয়া মনে। মৈশোয়েল আপাতত পাগল জিগেই না ছাগল কিনে লইছি, বুঝেন আপনি? যাক তেহারি খাওয়া মনে না, আপনি যেটা কইছেন ওই যে দুনিয়াতে হালাই দেবে, ওটা তো সম্ভব না, ওটা জীবন মরণ আল্লাহ রাতে মানে রাতে না, কিন্তু মিল মিষ্টি এটা থার দরকার, সেইটা আপনি লইয়ে চেষ্টা করেন, আপত্তি নেই। বুঝছি, ঠিক আছে, মিললে তেহারি খাওয়া মনে, পরে খাওয়া মনে। কি খবর জামাই? জি সালাম আলাইকুম। ওই হয়েছে কি আপনার, সে হলো আমার ভাতিজা, হয়তো মুখ চেনা চেনেন, নাম হয়তো জানেন না। সে মনে করেন যে এই কি বলবো, কিভাবে বলি, মানে কি সহজভাবে কও। সহজভাবে কইতে গেলে মানে হয়েছে কি, মানে আপনারা ঢাকাইয়েরা যে একটা লিস্ট করছেন, হ্যাঁ, এই যে মানুষকে ফালাইয়ে দেওয়ার এবং খুন করার, তার মধ্যে তার নামটা 1 নম্বরে।
কি জন্য সেটা না দান, সে বোঝে না বলে যে কোনো জায়গায় আওয়াজ দেয়, যে কোনো কিছু করে। আসলে সে মানে ওইরকম কোনো সন্ত্রাসী না বা ওইরকম কোনো গুন্ডা না, কিন্তু সে আসলে ভদ্রলোক, খুবই ভদ্রলোক, মানে তার মতো ভালো মানুষ হয় না, বুঝছেন? আমার ভাতিজা তো আমি চিনি, কিন্তু মুশকিলটা হয়েছে কি ওই মুখের একটু সমস্যা আছে, যার কারণে নাম লিস্টের নামটা 1 নম্বরে আছে। এখন আপনার কাছে রিকোয়েস্ট, হ্যাঁ এই পাউদার না 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 পাদুর আমার কথা আছে। হ্যাঁ না কথা আমি বললে লই, আপনার কাছে রিকোয়েস্ট হয়েছে যে আপনি এই নামটা 1 নম্বর থেকে বাদ দিয়ে দেবেন, সে যাতে ঢাকা এইখানে করিয়ে খুলে খাইতে পারে এবং আমার ফ্যামিলিতে যাতে একটু এখানে সুস্থভাবে থাকতে পারে। জামাই তোমার সব কথা ঠিক আছে, 1 নম্বরে যার লিস্ট আছে সে তো 1 নম্বরের সন্ত্রাসী, তা নাহলে 1 নম্বরে তার নাম আসবে কি কইরা? আব্বা আপনি বুঝে বললাম, সেই কথাটা আবার বলি, সে আসলে মুখের দোষ, সে আসলে সন্ত্রাসী না, বুঝছে? আচ্ছা আমার আমি বুঝি না কোনো জার্নি সময় আছে কে না। আচ্ছা আচ্ছা মাপ চাইবো, কিসের ফোন দিলে অন্ডাকসকের ইম্পর্টেন্ট মিটিং আসছি, ফোন অন্ডাকসকা আচ্ছা ফোন অফ কর, অফ কর, মাপ আরে জামাই আমার কথাটা তো শেষ করতে দিবা নাকি? আমার কথাটা তো শেষ করতে দিবা বাবা। আমার কথাটা হলো যে আমি তো আর এই মহল্লার একা না, আমার আরো আত্মীয়স্বজন আছে, আমাদের কমিটি আছে, পঞ্চায়েত কমিটি আছে। এই কমিটি বুঝবে যে ওই লিস্টে কার কার নাম আছে, কে প্রধান আসামি, কে অন্যায় করেছে, কে সন্ত্রাসী করেছে, ওগুলো তো ডাটা ওটা লেখা আছে সবকিছু। আমি একা তো তার ক্ষমা চাইতে পারি না, ক্ষমা দিতে। আচ্ছা কে আর স্যার আপনি মিটিং এর মধ্যে মনে করেন যে তো ড্রেন হয়ে গেছে। না আমি বলি, আমি দেখতেছি আপনি মিটিং এর মধ্যে মানে আগেই এইভাবে বলবেন যে আমরা এটা করতে পারি, হ্যাঁ কি বলো তোমরা, এই কথা বললে পাস করাই দেবেন। আচ্ছা কাকুম কথাটা বুঝলাম না, কি সেটা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত কমিটির প্রধান ক্যান্ডিডেট, সে নেক্সট ইলেকশনে উনি আপনার হরবরির মানুষ, উনি আপনার দ্বারে নবাব সিরাজউদ্দৌলা লইতে পারে, কিন্তু মোর তো আর হন না, মোর দ্বারে উনি মির্জাফর, বরং ওটা বরিশাল লেগো যদি স্বার্থে আপনি যদি ভাবেন তাইলে বরিশাল লেগো অল স্বার্থে আপনার বাবা লাগবে, যদি বাইরফোর স্বার্থে ভাবেন তাইলে আপনার ভুইফোর, আপনি বেইমান, বরিশাল আপনার মনে রাখতে। অন্তরে মারা লাগে শুনছো কথা তোমার? অন্তরে মারা লাগে, হ্যাঁ মারা লাগে না, মারা লাগে তো, মারা লাগে। একটা বেয়াদব আপনি, আমি মাপ চাই, আমি তারা নিয়ে আসছিলাম, আমার ভাতিজা না আমি পায়ে ধরে মাপ চাই, আমি তারা নিয়ে আসছিলাম, আপনি ওর মাপ করে দিন। আমার অপমান করার জন্য নিয়ে এসো না, আমি তো মাপ চাইলাম, আপনি যা খুশি করেন, আপনার লিস্টে 1 নম্বরে আছে, আপনি 1 নম্বরে উপরে যান, এক্সক্লুসিভ লিস্ট উঠে যান। না তুমি নিজেই কও না যে 1 নম্বরে যে আছে এটা প্রমাণটা কিসে দিছে কিনা, এখানে দিছে কিনা কও। কি কব? আচ্ছা অন্য কথা আছে, আসেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা না? জি ভাই এটা। আরে হালায়, পুরান ঢাকার বিয়ার রান্না করবো জুম্মনরা বুঝছি, আর বরিশালিয়া হায়দার রান্না করতেছে। এই ধরলে যা খারে রুচি চলে ধরলে সাহস কত বন্ধু। দাদা নমস্কার। নমস্কার, তুই কে? দাদা আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দাস, পিতা স্বর্গীয় নিতাই চন্দ্র দাস। আমি বেসিক্যালি আপনার কাজিন, তাদের বাসায় উঠেছি। আমার অরিজিন হচ্ছে বরিশাল। কি? না 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 দাদা না না, আসলে আঙ্কেল আমি একটু বলতে দেন আমাকে। দাদা আসলে আমার বাবা একসময় বরিশালে ছিলেন, দাদা একসময় বরিশালে ছিলেন, কিন্তু আমি এখন কলকাতায় থাকি বর্তমানে। আসলে একটা সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে। আমি দেখলাম এই কথা বেশি পেঁচাইতেছেন, কথা কয়ে ফেলান, লাইনে আহেন মিয়া। দাদা আমি আসলে আমার কিছু সয় সম্পত্তি ছিল বাপদাদা রেখে যাওয়া, সেই সয় সম্পত্তি আমি উদ্ধার করতে এসেছি, মা কালী দিব্যিকে এসেছি এবং মাকে বলে এসেছি আমি ইন্ডিয়া নিয়ে যাব সেই সম্পত্তির টাকাগুলা। তো আপনাদের যে মহল্লার যে একজন মুরব্বী আছে সে হচ্ছে হায়দার সিকদার,
বাবুর্চি জি জি বরিশালিয়া? জি সেফ সেফ। সে আসলে আমার বাবার বন্ধু ছিল। আর যুদ্ধের সময় যখন আমার বাবা সেফটির জন্য ওপারে চলে যায়, তখন কি হয়েছে, সে 2000 টাকার বিনিময়ে আমাদের সয় সম্পত্তি সব রেখে দিয়েছে। তো আমি আবার ব্যাক করে বলেছি আমি 2000 টাকা দিচ্ছি এবং 1000 টাকা বেশি দিচ্ছি, কিছু খেয়ে নেবেন। তো সে আমার জমি জমা কিচ্ছু দিচ্ছে না, RS পর্চা JS পর্চা এগুলি বুঝছে। এখন দাদা আমি আপনার কাছে আকুল আবেদন, আপনি যদি আমার জমিটা একটু উদ্ধার করে দিতেন তাহলে খুব আপনার কাছে আমি খুব খুশি হতাম আর কি। না সেটা দিয়ে যাব দাদা কাজ হয়ে যাবো। খুশি হলাম, আসলে খুব সাহস পাচ্ছিলাম না আপনার কাছে আসার জন্য। সবাই আপনাকে বলে আপনার কি গরম আগুন, আসলে আপনি তো খুব ঠান্ডা। এখন কেমন কেমন লাগতেছে? আমি মাইন্ড করিনি বাবা, হয়েছে, কিন্তু দাদা কেলালেন কারণটা? ওই যে আপনি কইছিলেন না যে আমি ঠান্ডা আছি, আমি যে গরম এটা দেখাইলাম। না না সেটা আগুন, বোঝা যাচ্ছে হিটার। তো দাদা আমি আসলে বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের যে চুন্নু মুন্নুদা তাদের বাসায় উঠেছি, তো তাদের সাথে একটা কন্ট্যাক্ট করেছি। সে যদি আমার জমিটা উদ্ধার করে দেয় তাহলে তাকে 50% আমি দিয়ে দেবো, 20% দিয়ে দেবো, যেটা আপনাদের কারেন্সিতে 50 লাখ টাকার মতো হবে। এখন সেটা তারা মনে হয় পারবে না আমার মনে হচ্ছে। তো আমি আপনার সাথে কন্ট্যাক্টটা করতে চাই, যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমি 20% জমি আপনাকে দিয়ে দেবো, আর বাকি 20% টাকা নিয়ে আমি চলে যাব। এদিকে ঘুরেন। আই ডোন্ট মাইন্ড দাদা। আমি থাকতে আমি মুন্নু চুন্নুর কাছে গেছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না মিয়া। আবার আমার কন আপনি আমি ঠান্ডা আছি? হ্যাঁ, ক্ষমা করবেন। হ্যাঁ কি হয়েছে কোন? মা কালী দিব্যি বলছি, এই কাগজপত্র সব কিছু করে নেব, আপনাকে আমি 20% দিয়ে দেবো। এই আঙ্কেলকে সাক্ষী রেখে বললাম, সেটা একটু আমাকে করে দিবেন। আমার বন্ধু আঙ্কেল না, ও কাকু, দাদা দাদা 20% জমি আপনি পেয়ে যাবেন দাদা। সেটার বাংলাদেশের টাকার মূল্য আছে 50 লাখ টাকা, কম করে হলেও সেটা আপনাকে আমি দিয়ে দেবো। আমি লেখাপড়া লাগলে করে নিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জায়গাটা একটু উদ্ধার করে দিবেন দাদা। আমার মা ওয়েট করছে আমার জন্য বর্তমানে। ঠিক আছে বুঝে গেছি। টিপু সুলতান যদি একবার বুঝে যায় তাহলে সব কিছু ঠিক করে দেয়, কোনো অসুবিধা না। তো আপনি এখানে কি করতেছেন? আসলে শুনেছি এখানে নাকি অনেক বড় একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে, সেখানে রান্নার কাজটা পেয়েছে ওই যে কাকু, সিকদার কাকু। আমি তার কাছে একটু পা ধরে মিনতি করে এসেছি যদি আমার জমিটা ফিরে দেয়। তো মুন্নু দা আর চুন্নু দা তারা পারছে না। পারবো না তো? আবার কি থাপ্পড় খাইতে চান? কথা রিপিট করতেছেন কে? কথা কইছি না একবার? চলেন, ওরে ধরতেই তো আমরা আইছি। আমার লগে চলেন, জায়গা মতো আইবে। পা ধরা আরে কইতাছে তো কারণ না জাগো তো চাপাবাজি করেন মিয়া বেশি। এত কি আপনি? হ্যাঁ, পা ধরে দূরে বইয়া থাকেন। হ্যাঁ গরম। কিরে কি করতেছস? হ্যাঁ, এমনি একটু প্রিফাই করে আর কয়দিন পাস করবি? আজ এরা কথা কইছ না, কি কইতে আছোস কয়া এদিকে ভাগ কাম করতেছি দেখছ না। আজ এরা কথা কইতাছি না, এমনি যে করতাছস পাস করতে তো পারবি না ভালো করে। ওটা আমি বুঝুম, পাস করুম কি ফেল করুম ওটা আমার উপরে ছেড়ে দে। অন আমারে জ্বালাইস না, অনেকগুলা কাম বাকি, অনেকগুলা ফাইল করুন লাগবে। যা। তুই জানোস আজকে তোর লেগে যে আমি কট খাইছি? তোর লেগা আব্বা জান, চাচা জান আর মুন্নু ভাই জান আমার এতগুলো কথা শুনাইছে। কে কি হইছে? আমার লেগে তোরা কথা শুনাইছে কে? ওরে মা, কি হইছে কিছুই জানোস না? না হ্যাঁ, কাম তো ঠিকই করে বেড়াইতে চলছে, এখন আমার দিকে তো কি হয়েছে? কি মনে করছোস? হ্যাঁ, তুই যে বিরিয়ানি খাইতে চোস না, লঞ্চের খাটিকে খাড়াই থাকোস, কি জায়গায় খাড়াই থাকোস বুঝি না। সব তেরে বোকা বানাইতে পারবি, মাগারি ঝর্ণারে বোকা বানাইতে পারবি না। এইসব কথা শুনুনের আমার এখন সময় নাই। তুই ফাও কথা কইতাছ, তুই যাবি নাকি তোর থাপ দেওয়া উঠে দিব? কোনটা? ওই চা আমার দিকে। কি মনে করছিস? হ্যাঁ, ঝর্ণা প্রমাণ ছাড়া কোনো কথা কয়? ঝর্ণা প্রমাণ ছাড়া কোনো কথা কয় না। কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ আছে, আছে দেখেই কইতাছি। দেখ, বাড়ির সব তোরে দেখাবো। হ্যাঁ, আব্বা জান, আম্মা জান, চাচা জান। আচ্ছা হইলো কি চাস তুই? ক কি শপিং করবি? কিছু খিলামু তোরে? বার্গার খাবি? ক। চল না, এত অল্পতে মানে না। চাই হোগা, নিজেরই তো ভাই, বেশি কিছু চাই না। আমি যখন বিপদে পড়বো তখন একটু পাশে খাড়াইছি। কি করলি তুই?
বিপদে তো পাশে খারাপ মানে ইয়া বরুম তোর লেগে জীবন দিলামু তুই কি কস তুই আমার বইন না আচ্ছা কইতাছস আচ্ছা কইতেছি ঠিক আছে সময় এলে দেখে নেব না তয় একটা কথা আছে তুই সব কিছুতে আমার সাপোর্ট পাবি মাগার যদি কোনো বড়ি সেল্লা ওকিন্নি ফকিনির লগে যে মিলোচ তাইলে আমি তোর লগে নেই কয়ে দিলাম এটা আগে বাকি কয়ে রাখলাম মাথায় রাখিস গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal